ওয়েলকাম টু সাকসেস এডুকেয়ার ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে এই ভিডিওতে আমি ভারত ও প্রাকৃতিক ভূগোল থেকে 500টি প্রশ্ন উত্তর অনলাইন আকারে তোমাদের প্রেজেন্ট করব। এটি তোমাদের ম্যারাথন ক্লাস হিসাবে, লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস তোমাদের অ্যাপ্লাই করবে, অনেক হেল্প হবে। যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য এটি মারাত্মকভাবে হেল্প করবে। আর সেটা অন্যান্য কম্পিটিভ এক্সামে, পুলিশ এক্সাম, তারপরে ডব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল অনেক সাহায্য করবে এবং রেলওয়েতে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? না, 15,200 কিলোমিটার। ভারতের মোট উপকূল রেখার লেন্থ কত? 7,516.6 কিলোমিটার। দীর্ঘতম উপকূল কোনটি? না গুজরাট। এবং ক্ষুদ্রতম উপকূল কোনটি? গোয়া। নেক্সট, ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত 8°4' থেকে 37°6' উত্তর অক্ষাংশ এবং 68.8°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে ভারত কিন্তু অবস্থিত। ভারতের উত্তরে হিমালয় পর্বত আছে, চায়না আছে বা চীন, নেপাল এবং ভুটান। ভারতের দক্ষিণে আছে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর। এই দেখো, ভারতের পূর্বে আছে মায়ানমার, আর বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর ও বাংলাদেশ ভারতের পূর্বে। ভারতের পশ্চিমে আছে পাকিস্তান, আরবিক ওশেন মানে আরব মহাসাগর, উত্তর পশ্চিমে আছে আফগানিস্তান। এই দেখো, ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কট রেখা বিস্তৃত হয়েছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। ভারত সপ্তম বৃহত্তম দেশ, আয়তন হচ্ছে 32,27,263 বর্গ কিলোমিটার। নেক্সট দেখো, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা বেশি, 4,096.7 কিলোমিটার, যা ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের সীমানা। ভারতের সঙ্গে দ্বিতীয় সবুজ সীমানা চীনের, 3,488 কিলোমিটার। চীনের সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানা আছে সেগুলো কি? লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ। ভারতের সঙ্গে সবচেয়ে কম সীমানা আছে আফগানিস্তানের, 106 কিলোমিটার। এর সাথে 8টি রাজ্যের সীমানা আছে সর্বাধিক। মেঘালয় ও সিকিমের সাথে একটি রাজ্যের সীমানা আছে সবচেয়ে কম। রাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল বাউন্ডারি সবচেয়ে বেশি কোথায়? কোন রাজ্যের? ওয়েস্ট বেঙ্গলের। দ্বিতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর তৃতীয় হচ্ছে রাজস্থান। মানে রাজ্যের মধ্যে আর কি, রাজ্যের সঙ্গে। মান্নার উপসাগর প্রণালী বা স্ট্রেইট অবস্থিত ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আছে মান্নার উপসাগর প্রণালী। আচ্ছা, 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ ও মিনিকয় যুক্ত করেছে, ঠিক আছে। 8 চ্যানেল আছে কি মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল আছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে, আছে 9 ডিগ্রি চ্যানেল বা 9 ডিগ্রি চ্যানেল। আর 10 ডিগ্রি চ্যানেল আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। ডুরান্ড লাইন ইন্ডিয়া এবং আফগানিস্তান, আর আটক্লিউ লাইন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আছে। গ্রেট চ্যানেল অবস্থিত কোথায়? গ্রেট নিকোবর এবং সুমাত্রা। সার্চ ক্রিক লাইন আছে গুজরাট এবং সিন্ধ পাকিস্তানের। ডানকান প্রণালী আছে সাউথ আন্দামান এবং লিটল আন্দামান, দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে। নেক্সট, ভারতের সর্বাধিক বনভূমি আছে মধ্যপ্রদেশে। আর হার্ট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। এক বাউল অফ ইন্ডিয়া, রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে। নেক্সট, ভারতের দক্ষিণতম রাজ্য হচ্ছে কি তামিলনাড়ু। আর ওয়েস্ট বেঙ্গলের 3টি নেইবার কান্ট্রি আছে, পশ্চিমবঙ্গের 3টি প্রতিবেশী রাজ্য দেশ আছে, সীমানা আছে দেখি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের। নেক্সট, স্টোর হাউস অফ মিনারেল, দ্য ল্যান্ড অফ ফরেস্ট। ঝাড়খণ্ড বা রাজধানী ঝাড়খণ্ড বলা হয়, ঠিক আছে, রাজ্য বলা হয়। অর্থাৎ স্টোর হাউস অফ মিনারেল, ল্যান্ড অফ ফরেস্ট বলা হয় ঝাড়খণ্ডকে। ঝাড়খণ্ড রাজধানী কি? রাঁচি। আর অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম, এটি পূর্বতম স্টেট মানে সবচেয়ে পূর্বতম রাজ্য। আর অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। নেক্সট, মোট তফসিলি জাতি সর্বাধিক পাঞ্জাবে। আর পাঞ্জাবের রাজধানী কি? ক্যাপিটাল হচ্ছে কি চণ্ডীগড় ক্যাপিটাল, ঠিক আছে। আর মোট তফসিলি জাতি সর্বাধিক আছে পাঞ্জাবে, 28.9%, ঠিক আছে। আচ্ছা,
ল্যান্ড অফ ফাইভ রিভার বলা হয় পাঞ্জাবকে, অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া বলা হয় উত্তর প্রদেশকে। নেক্সট, হরিয়ানার লিঙ্গ অনুপাত সবচেয়ে কম, ঠিক আছে, 877 অর্থাৎ 1000 মেলে, 877 কিন্তু নারী। নেক্সট, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয় মেঘালয় রাজ্যকে, মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। আচ্ছা, ভূগোলবিদ এস পি চ্যাটার্জি মেঘালয় নামকরণ করেছেন। নেক্সট দেখো, সর্বাধিক সাক্ষরতা আর লিঙ্গানুপাত ও রাজরিক হার কোথায় আছে? আছে কেরলে। কেরল রাজধানী কি? তিরুবনন্তপুরম। ল্যান্ড অফ গডস বলা হয় উত্তরাখণ্ডকে, ঠিক আছে। আর হিমাচল প্রদেশকে বলা হয় অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া, আর হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। নেক্সট, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মণিপুর রাজ্যকে, রাজধানী কি? আইজল। মোট জনসংখ্যার মধ্যে তফসিলি উপজাতির হার কোথায় বেশি? আছে মিজোরামে। তফসিলি উপজাতির হার বেশি মিজোরামে, 94.5%। মোট জনসংখ্যার মধ্যে তফসিলি জাতির সর্বনিম্ন কোথায়? সবচেয়ে হার কম মিজোরামে, সবচেয়ে কম তফসিলি জাতি বাস করে। মোট জনসংখ্যার মধ্যে তফসিলি জাতির সর্বোচ্চ হার কোথায়? পাঞ্জাবে, 28.9%। বাংলাদেশ দিয়ে বেশিত রাজ্য কোনটি? ত্রিপুরা। রাজধানী কি? আগরতলা। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব সবচেয়ে কম। সমগ্র ভারতের বনভূমির শতকরা হারের বিচারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রথম। নেক্সট, তফসিলি উপজাতির সর্বনিম্ন কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আর সর্বোচ্চ কোথায়? লাক্ষাদ্বীপে আছে। পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়, আর এখানে তফসিলি জাতির সংখ্যা সর্বোচ্চ। স্বাধীনতার ঠিক আগে ভারতের ছোট বড় মিলিয়ে মোট 562টি প্রদেশ ছিল। 1947 সালে স্বাধীনতা ও দেশ বিভাগের পর ভারতে মোট 9টি গভর্নর শাসিত প্রদেশ, 5টি চিফ কমিশনার শাসিত প্রদেশ এবং 50টির বেশি করদ রাজ্য। আর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান প্রবর্তিত হওয়ার সময় ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূখণ্ডকে ক, খ, গ, ঘ এই 4 শ্রেণীতে ভাগ করা হয়েছিল। নেক্সট, আর শ্রেণীর মধ্যে পড়ছে গভর্নর শাসিত অঞ্চল 9টি ছিল, আর খ আর রাজ্য প্রমুখ শাসিত রাজ্যের মধ্যে পড়ছে, আর গ মধ্যে পড়ছে চিফ কমিশনার শাসিত প্রদেশ, আর 10টা ছিল 10টি, আর ঘ শ্রেণীর মধ্যে ছিল কেন্দ্রশাসিত রাজ্য ছিল 1টি, ঠিক আছে এগুলি। আর বিহার থেকে পুরুলিয়া পশ্চিমবঙ্গ যুক্ত হয়, মানে বিহার থেকে মানে পুরুলিয়া কোথায়? পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গ যুক্ত হয় 1956 সালে। নেক্সট, আসাম ভেঙে নেফা ও নাগাল্যান্ড করতে হয় 1957 সালে, 1947। বোম্বে ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট রাষ্ট্র করতে হয় 1960 সালের 1 মে। গোয়া, দমন দ্বীপ এবং পুডুচেরি এগুলি ইউটিতে মানে ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয় 1961 সালে। নেক্সট, নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের ফুল স্টেটহুড মর্যাদা পায় 1963-তে। পাঞ্জাব রাজ্যকে ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা ও চণ্ডীগড় ইউটি গঠিত হয় 1966 সালে। আসাম রাজ্য ভেঙে মেঘালয় উপরাজ্য গঠিত হয় 1969 সালে। নেফা অঞ্চল প্রদেশ নামে পরিচিত হয় 1970 সালের 20 ফেব্রুয়ারিতে। বর্তমানে ভারতের মোট কতগুলি রাজ্য ইউনিয়ন টেরিটরি আছে? 28টি রাজ্য ও ইউনিয়ন টেরিটরি আছে 8টি। 26 জানুয়ারি 1971 সালে ইউনিয়ন টেরিটরি হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের ফুল স্টেটহুড মর্যাদা পায়, রাজ্যের মর্যাদা পায়, ঠিক আছে 1971 সালে। দেখো, তৎকালীন মহীশূর রাজ্য কর্ণাটক রাজ্য নামে পরিচিত হয় 1973 সালের 1 নভেম্বরে। 26 এপ্রিল 1975 সালে সিকিম 22তম অঙ্গরাজ্যে পরিণত হয়। মিজোরাম ও অন্ধ্রপ্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের ফুল স্টেটহুড মর্যাদা পায় 1987 সালে। গোয়া মানে ইউনিয়ন টেরিটরি থেকে পূর্ণাঙ্গ রাজ্য মানে ফুল স্টেটহুড মর্যাদা পায় 1987 সালের 30 মে।
দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা পায় 1993 সালে। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয় 2000 সালের 1 নভেম্বর। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা 9তম রাজ্য গঠিত হয় 2014 সালের 2 জুন। জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটকে ভেঙে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ এবং লাদাখ কাশ্মীর লাদাখ ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয় 2019 সালের 13 অক্টোবর। আর জম্মু কাশ্মীর ভেঙেছে, ভেঙে ভেঙে কি হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর ও লাদাখ ইউনিয়ন টেরিটরি পরিণত হয়। দুটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছিল 2019 সালের 31 অক্টোবর। নেক্সট, দাদরা এবং নগর হাভেলি ও দমন অ্যান্ড দিউ দুটি ইউনিয়ন টেরিটরিকে একটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হয় 2020 সালের 26 জানুয়ারি। 3 বিঘা করিডোর যুক্ত করেছে ভারত এবং বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম হচ্ছে মহাবলী গঙ্গা। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম। নেক্সট, কোন দেশকে ইন্ডিয়াস টিয়ার ড্রপ বলা হয়? বলা হয় শ্রীলঙ্কাকে। পৃথিবীর ন্যূনতম দেশ কোনটি? মালদ্বীপ। সবচেয়ে ন্যূনতম দ্বীপ মানে নিচু। সার্ক প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে। সার্কের প্রথম সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে। বর্তমানে সার্কের 8 কান্ট্রিজ আছে: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 8টি কান্ট্রিজ আছে। ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছিল 2001 সালে। ব্রিক্স এর 5টি সদস্য রয়েছে, পার্মানেন্ট মেম্বার আছে: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। G20 প্রতিষ্ঠা হয়েছিল 1999 সালে। বর্তমানে G20 সদস্য সংগঠনটি 9টি মেম্বার কান্ট্রি 9টি আছে। ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল কি? গঙ্গেটিক ডলফিন। হিমালয় মাউন্টেন মানে পর্বত 6 দেশের উপর দিয়ে বিস্তৃত, 6টি: তিব্বত, ইন্ডিয়া মানে ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান এবং পাকিস্তান। এই হিমালয় এই 6টি দেশের উপর দিয়ে বিস্তৃত। নেক্সট, পৃথিবীর অন্যতম দেশের নাম মালদ্বীপ। সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের প্রতিবেশী দেশের নাম নেপাল, ভুটান ও আফগানিস্তান। সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের প্রতিবেশী দেশের নাম নেপাল, ভুটান ও আফগানিস্তান। মায়ানমারের রাজধানীর নাম নেপিডো। আর মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট বা কিয়াত। ভুটানের মুদ্রার নাম নুলট্রাম। ক্যাপিটাল থিম্পু। সমুদ্র ও ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় থেকে। হিমালয় অনেক আগে থেকে উৎপত্তি হয়েছে। বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন লাদাখের শিমুল ও দামো অঞ্চলের মধ্যে বিশ্বের উচ্চতম মোটর যথাযোগ্য সড়ক নির্মাণ করেছে, 5884 মিটার। নেক্সট, লাদাখ ভারতের সর্বোচ্চ অধ্যুষিত মালভূমি। আর দৈর্ঘ্য বরাবর লেন্থ মানে বরাবর হিমালয়কে 3টি ভাগে ভাগ করা হয়: পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। পীরপঞ্জল, জাসকার উচ্চ হিমালয়, কারাকোরাম ও লাদাখ ওসেনগুলি এগুলি কাশ্মীর হিমালয়ে অবস্থিত, মানে পশ্চিম হিমালয়ের অন্তর্গত। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, ফেরচেঙ্কো, বালটারো কাশ্মীর হিমালয়ে অবস্থিত, এটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। জহর, পীরপঞ্জল গিরিপথ কাশ্মীর হিমালয়ে অবস্থিত, যেটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। আর উনার হ্রদ, ডাল হ্রদ, পাঙ্গং, সমরিরি কাশ্মীর হিমালয়ে অবস্থিত, এগুলি যেটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। নেক্সট, কুলু, লাহুল, স্পিতি, কাংড়া উপত্যকাগুলি পাঞ্জাব ও হিমাচল হিমালয়ে অবস্থিত, এটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। নন্দাদেবী, কামেট, ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ পর্বতশ্রেণীগুলি কুমাউন হিমালয়ে অবস্থিত, যেটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। কুমাউন হিমালয়ে অবস্থিত হিমবাহ সৃষ্ট হ্রদগুলি বলা হয় তাল, মানে হিমবাহ সৃষ্ট হ্রদগুলি বলা হয় লেক, বলা হয় তাল, যেমন নৈনিতাল, সাত তাল ইত্যাদি। গঙ্গোত্রী, যমুনোত্রী হিমবাহ এগুলো কি কুমাউন হিমালয়ে অবস্থিত, এটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। জিবু লেক, মানা, সিমলা, গিরিপথ কুমাউন হিমালয়ে অবস্থিত, এটি পশ্চিম হিমালয়ের অন্তর্গত। মাউন্ট এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, গৌরশঙ্কর পর্বতশৃঙ্গগুলি মধ্য হিমালয়ে অবস্থিত। মধ্য হিমালয়ের বেশিরভাগই অংশই নেপালে অবস্থিত। কাঠমান্ডু, পোখরা উপত্যকা কি এগুলি মধ্য হিমালয়ের অন্তর্গত। মধ্য হিমালয়।
রঙ্গিত, তিস্তা, বিজনবাড়ি উপত্যকাগুলি দার্জিলিং ও সিকিম হিমালয়ের অন্তর্গত। এটি পূর্ব হিমালয়। সবরগ্রাম, ফালুট, সান্দাকফু পর্বতগুলি দার্জিলিং ও সিকিম হিমালয়ে অবস্থিত, এটি পূর্ব হিমালয়ের অন্তর্গত। নাথুলা, পুমলা, ডালেকলা গিরিপথ দার্জিলিং ও সিকিম হিমালয়ে অবস্থিত, এটি পূর্ব হিমালয়ের অংশ। মিরিক হ্রদ দার্জিলিং হিমালয়ে অবস্থিত, এটি পূর্ব হিমালয়ের অন্তর্গত। ছাঙ্গু হ্রদ সিকিম হিমালয়ে অবস্থিত, এটি পূর্ব হিমালয়ের অন্তর্গত। লিংশিলা, কুলাকাংড়ি শৃঙ্গ অবস্থিত ভুটান হিমালয়ে, যেটি পূর্ব হিমালয়ের অংশ। ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি চামোলারি। লিংশিলা, ইউলিলা গিরিপথ অবস্থিত ভুটান হিমালয়ে, যেটি পূর্ব হিমালয়ের অংশ। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? নামটা বলা হচ্ছে অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। বামলা গিরিপথ অবস্থিত অরুণাচল প্রদেশ অঞ্চল হিমালয়ে, এটি পূর্ব হিমালয়ের অংশ। প্রস্থ বরাবর মানে হিমালয়কে চারটি ভাগে ভাগ করা হয়, হচ্ছে কি তেথিস অর ট্রান্স হিমালয়, গ্রেটার বা হিমালয় বা হিমাদ্রি হিমালয়, আর হিমাচল হিমালয় বা লেসার হিমালয়, আর শিবালিক বা আউটার হিমালয়। এই চারটি ভাগে ভাগ করা হয় প্রস্থ বরাবর। তেথিস হিম অর ট্রান্স হিমালয় উচ্চতা কত? 3000 থেকে 5000 মিটার ট্রান্স হিমালয়ের উচ্চতা বা হাইট। গ্রেটার হিমালয় বা হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটার। হিমাচল হিমালয় বা লেসার হিমালয়ের গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার। শিবালিক বা আউটার হিমালয়ের গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। মাউন্ট এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা, কেদারনাথ পর্বত শৃঙ্গগুলি এই হিমাদ্রি অবস্থিত, হিমাদ্রি বা গ্রেটার হিমালয়ে অবস্থিত। এখান থেকে কোশ্চেনগুলো পরীক্ষা আসে। কাশ্মীর, কুলু, কাংড়া উপত্যকাগুলি হিমাচল বা লেসার হিমালয়ের অন্তর্গত। শিবালিকের উত্তরে সৃষ্ট উপত্যকাগুলি দুন অবস্থিত, দুন নামে পরিচিত। শিবালিকের উত্তরে সৃষ্ট উপত্যকা মানে ভ্যালি দুন নামে পরিচিত। শিবালিক হিমালয় আনুমানিক 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে উত্থান হয়েছে। বানিহাল পীরপঞ্জল গিরিপথ হিমাচল হিমালয় বা লেসার হিমালয়ের অন্তর্গত। বানিহাল, পীরপঞ্জল এই গিরিপথগুলি। নাথুলা, বুর্জিলা, জিলেপলা গিরিপথগুলি এই হিমাদ্রিতে অবস্থিত। কোথাও অবস্থিত না? হিমাদ্রিতে বা গ্রেটার হিমালয়ে। নাথুলা, বুর্জিলা, জিলেপলা। দুন শব্দ অর্থ কি? পর্বত মধ্যস্থ দৈর্ঘ্য উপত্যকা। ট্রান্স হিমালয়ের অপর নাম কি? তিব্বতীয় হিমালয়। জাস্কর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? লিওপার্গের হচ্ছে জাস্কর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। লাদাখ পর্বতশ্রেণী হিমালয় সৃষ্টির সময়ে উদ্ভব হয়েছিল। লাদাখ পর্বতশ্রেণী হিমালয় সৃষ্টির সময় উদ্ভব হয়েছিল। কৈলাস পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কৈলাস। কারাকোরাম পর্বতশ্রেণীর অপর নাম কি? কৃষ্ণগিরি। বসুন্ধরা সর্বোচ্চ নামে পরিচিত কারাকোরাম পর্বতশ্রেণী। বসুন্ধরা ধবল শীর্ষ নামে পরিচিত কে? কারাকোরাম পর্বতশ্রেণী। মাউন্ট এভারেস্ট দৈর্ঘ্য কত? 8848 বা 8850 থাকতে পারে। কাঞ্চনজঙ্ঘা উচ্চতা কত? 8598 মিটার। আর নন্দাদেবীর উচ্চতা কত? 7816 মিটার হচ্ছে নন্দাদেবীর পর্বতশৃঙ্গের দৈর্ঘ্য মানে মিটার। নেক্সট, পৃথিবীর উচ্চতম ব্যাটলফিল্ড কোনটি? সিয়াচেন। পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ কোনটি? না জেমু। কারাকোরাম পাস সংযোগ করেছে ইন্ডিয়া এবং চায়না। নেক্সট, পীরপঞ্জল পাস সংযোগ করেছে জম্মু ও শ্রীনগর। বানিহাল পাস সংযোগ করেছে জম্মু শ্রীনগর। খারডুংলা পাস সংযোগ করেছে লাদাখ এবং সিয়াক ও নুব্রার মধ্যে। নেক্সট দেখো, জেলেপলা পাস সংযোগ করেছে কার মধ্যে? না কালিম্পং এবং লাসার মধ্যে। বুমলা পাস সংযোগ করেছে ইন্ডিয়া এবং তিব্বত। শিবকিলার পাস সংযোগ করেছে ইন্ডিয়া এবং চায়না। নেক্সট কোশ্চেন দেখো, নাথুলা লিপুলেক পাস সংযোগ করেছে কার মধ্যে? ইন্ডিয়া ভারত ও তিব্বতের মধ্যে। কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ নামকরণ করেছেন কে? সম্রাট জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর। জম্মু কাশ্মীরের হিমবাহ সৃষ্ট ধাপগুলিকে বলা হয় ধাপযুক্ত ভূমিকে বলা হয় কারেওয়াস বলা হয়। কারেওয়াস। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি? শ্রীনগর। আর শীতকালীন রাজধানী হচ্ছে কি? জম্মু।
কুলু, কাংড়া, লাহোর, স্পিতি উপত্যকা অবস্থিত কোথায়? এগুলি অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত। চুম্বী উপত্যকা অবস্থিত সিকিমে অবস্থিত চুম্বী উপত্যকা। নেক্সট, ডালহৌসি শৈল শহরটি অবস্থিত হিমাচল প্রদেশে চম্পা জেলায়। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ চম্পা জেলায়। শিলং শৈল শহরটি অবস্থিত খাসি জয়ন্তীয়া পাহাড়ের কোলে অবস্থিত। খাসি জয়ন্তীয়া পাহাড়ের কোলে শিলং শৈল শহরটি অবস্থিত। মৌসুমরাম পৃথিবীর বৃষ্টিবহুল স্থান। এখানে বার্ষিক ১৩০০ সেমির বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট, পাঁচমারি শৈল শহরটি অবস্থিত সাতপুরা পর্বতে। উত্তর পূর্ব ভারতের সর্বশৃঙ্গ কোনটি? দাপাবুম। এটি মিশমি পর্বতের সর্বশৃঙ্গ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সর্বশৃঙ্গ দাপাবুম। নাগাল্যান্ডের সর্বশৃঙ্গ সবরমতী। এটি নাগা পর্বতের সর্বশৃঙ্গ। ফ্রেন্ডস, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। মণিপুরের সর্বশৃঙ্গ মাউন্ট ইসো। গারো পাহাড়ের সর্বশৃঙ্গ নকরেক। সমগ্র মেঘালয় মালভূমির প্লেটো মানে সর্বশৃঙ্গ কোনটি? শিলং। সমস্ত মেঘালয় মালভূমির সর্বশৃঙ্গ শিলং। মায়ানমার ও অন্ধ্রপ্রদেশের সীমা নির্ধারণ করেছে কি? পাটকাই বুম। এই পাটকাই বুম হচ্ছে মায়ানমার ও অন্ধ্রপ্রদেশের সীমা নির্ধারণ করেছে। চেরা মালভূমি চুনাপাথর তৈরি করতে হয় কি দিয়ে? চুনাপাথর দিয়ে। নর্দার্ন প্লেনের উত্তরের সমভূমির ক্ষেত্রফল কত 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 কিলোমিটার? না প্রায় 7.8 লক্ষ বর্গ কিলোমিটার হচ্ছে উত্তরের সমভূমি ক্ষেত্রফল। নর্দার্ন প্লেনস বা উত্তরের সমভূমি পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত বিস্তৃত ২৪০০ কিলোমিটার। রাজস্থান মরুভূমির পূর্ব দিকে আরাবল্লীর পাদদেশে বলা হয় কি বলা হয়? বলা হয় বাগাল বলা হয়। রাজস্থানের মরুভূমির চলমান বায়ুকে বলা হয় ধীরিয়ান। কি বলা হয়? মরুভূমির বালি ও প্রস্তরময় অঞ্চল বলা হয় হামাদা। আর হামাদার পশ্চিমে বালুময় শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চল বলা হয় মৌসে বলা হয় ওয়েসিস বা মরুস্থলী। আরাবল্লীর পশ্চিমে আহ নদী নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলা হয় রোহি বলা হয়। কি বলা হয়? রোহি বলা হয়। সম্বর কি ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ বা লেক? মরুভূমির দুটি সমান্তরাল বালিয়াড়ি মধ্যস্থিত দীর্ঘাকার হ্রদ বলা হয় ধান বলা হয়। কি বলা হয়? ধান্ধ। পাঞ্জাব ও হরিয়ানা সমভূমির অঞ্চলে প্লাবনভূমি গুলি বলা হয় ধারা এবং নবীন পলি পঞ্জিত ভূভাগ বলা হয় বেট বলা হয় বেট। পাঞ্জাব ও হরিয়ানা সমভূমির প্লেন্স অপর নাম কি? সিন্ধু সমভূমি বলা হয়। পাঞ্জাব হরিয়ানা সমভূমির অপর নাম সিন্ধু সমভূমি। গাঙ্গেয় সমভূমি বিস্তৃত কোন দিকে? পশ্চিমে যমুনা নদী থেকে পূর্বে বাংলাদেশের সীমানা পর্যন্ত এবং দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত। গাঙ্গেয় সমভূমির ক্ষেত্রফল 3.75 লক্ষ বর্গ কিলোমিটার। নেক্সট, উচ্চ গঙ্গা সমভূমির পর্বতের পাদদেশ অংশকে বলা হয় ভাবর এবং দক্ষিণ অংশ বলা হয় তরাই। পশ্চিমবঙ্গের তিস্তার পশ্চিম দিকের অংশ বলা হয় তরাই। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল বলা হয় ভাঙর এবং নবীন পলিগঠিত অঞ্চল বলা হয় খাদার। অসমের ব্রহ্মপুত্র সমভূমি একটি প্লাবন সমভূমি। পেনিনসুলার প্লেটো বা উপদ্বীপীয় যে মালভূমি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোল্যান্ডের অংশ। ডেকান ট্রাপ মহারাষ্ট্রের মালভূমির অন্তর্গত। নেক্সট, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশে বলা হয় মালনাদ এবং পূর্ব অংশে বলা হয় ময়দান। বিন্ধ্য পর্বতের সর্বশৃঙ্গ সাতবাহন শিখর। নেক্সট, পশ্চিমঘাট পর্বতের সর্বশৃঙ্গ আনাইমুদি। পালঘাট, ভোরঘাট, থলঘাট গিরিপথ অবস্থিত কোথায়? এগুলো অবস্থিত পশ্চিমঘাট পর্বতে। এই পালঘাট, ভোরঘাট এবং থলঘাট গিরিপথ এগুলো প্রশ্ন কিন্তু আসে, প্রতিটি এক্সামে কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন আসে। পালঘাট তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও কেরলের পালাক্কাড়ের মধ্যে অবস্থিত। অর্থাৎ পালাঘাট কোথায় অবস্থিত? তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং কেরলের পালাক্কাড়ের মধ্যে অবস্থিত। নেক্সট, ভোরঘাট অবস্থিত মুম্বাই এবং পুনের মধ্যে। থলঘাট অবস্থিত মুম্বাই এবং নাসিকের মধ্যে। হলদিঘাট হলদিঘাট গিরিপথ অবস্থিত রাজস্থানের রাজসামন্দ ও পালি জেলার মধ্যে।
নেক্সট জিন্দা গাদা হলো পূর্বঘাট ও পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নাঙ্গা পর্বত শৃঙ্গ অবস্থিত পশ্চিম হিমালয় পর্বতে। নাঙ্গা পর্বত শৃঙ্গ অবস্থিত কোথায়? পশ্চিম হিমালয় পর্বতে। নেক্সট কাঞ্চনজঙ্ঘা অবস্থিত পূর্ব হিমালয়ে। ধূপগড় সাতপুরা পর্বতের সর্বশৃঙ্গ হচ্ছে কি ধূপগড়। পাঁচমারি শৃঙ্গটি মহাদেব পর্বতের সর্বশৃঙ্গ হচ্ছে পাঁচমারি শৃঙ্গ। নীলগিরি পর্বত সর্বশৃঙ্গ দোলাবেত্তা। নেক্সট অমরকণ্টক হলো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম উপকূল সমভূমি বিস্তৃত গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, কেরল রাজ্যে। আর পশ্চিম উপকূল কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া আর কেরল রাজ্যে। কচ্ছ শব্দ অর্থ কি? জলময় দেশ। কচ্ছের রান মূলত কি? না লবণাক্ত জলাভূমি। মুম্বাই শহর অবস্থিত কোথায়? কোন কোন উপকূলে? ভারতের সর্বাধিক দীর্ঘ ভূখণ্ড উপকূল কোনটি? কোঙ্কণ উপকূল। নেক্সট অসংখ্য কয়াল উপহ্রদ দেখা যায় কোথায়? মালাবার উপকূলে। ভারতের বৃহত্তম কয়াল কি? ভীমনাথ কয়াল। এশিয়ার তথা ভারতের বৃহত্তম লবণাক্ত জলহ্রদ কোনটি? চিল্কা। নেক্সট আন্দামান ও নিকোবর মোট 572টি দ্বীপের সমষ্টি। স্যাডল পিক আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। ওঙ্গি সেন্টিনেলস জারোয়া বসবাস করে আন্দামানে। নিকোবরি ও শম্পেন উপজাতির ট্রাইব বাস করে কোথায়? নিকোবরে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটি বঙ্গোপসাগরে অবস্থিত। আরব সাগরীয় দ্বীপ অবস্থিত দ্বীপপুঞ্জ হচ্ছে কি 36টি দ্বীপ নিয়ে গঠিত হয় এই আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। সাগরীয় দ্বীপপুঞ্জ অবস্থিত সমস্ত দ্বীপ এগুলো কি? প্রবাল দ্বীপ, প্রবাল দিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাবরাত্তি। আর মান্ধবী সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? গুজরাট অবস্থিত, আরব সাগর। নেক্সট মেরিনা সমুদ্র সৈকত অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে, এটি বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত। প্যাট সমরূপ বলতে বোঝায় চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড়কে। হিমালয়ের কোন অংশটি পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তৃত? নেপাল হিমালয়। নেক্সট ভারত তথা এশিয়ার দীর্ঘতম গিরিপথ কোনটি? মানা পাস। রোটাং পাস হিমালয়ের কোথায় অবস্থিত? এটি কাশ্মীর হিমালয়ে অবস্থিত। কেরলের আলপুঝা সমুদ্র সৈকতকে বলা হয় ভেনিস অফ দ্য ইস্ট। ভারতের দীর্ঘতম নদী কি? যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম আহ উপনদী। ঠিক আছে, এটি হবে উপনদী। আচ্ছা, ভারতের অন্তর্বাহী নদীর নাম কি? লুনি। আর এর মোহনা কোথায়? কচ্ছরানে। কচ্ছরানে। আর উত্তর ভারতের নদীগুলি হলো কি? গঙ্গা এবং তার উপনদী, সিন্ধু ও তার উপনদী, আর ব্রহ্মপুত্র ও তার উপনদী সমূহ। এই হচ্ছে উত্তর ভারতের নদ-নদী। নেক্সট গঙ্গার ডান তীরে উপনদী কি? যমুনা, সোন, অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসবতী হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। নেক্সট গঙ্গার বাম তীরের উপনদী কোনগুলি? গোমতী, ঘরঘরা, রামগঙ্গা, গন্ডক, কোশি, জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী। কুমাউন হিমালয়, গঙ্গোত্তরী হিমালয় থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে। এর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। নেক্সট হরিদ্বার থেকে রাজমহল কি? গঙ্গার মন্দগতি। যমুনোত্রী উৎপত্তি হয়েছে কোথায় লাভ করেছে? যমুনোত্রী হিমবাহ থেকে। যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা উৎপত্তি লাভ করেছে। ব্যাডল্যান্ড গড়ে উঠেছে চম্বল নদীর উপত্যকায়। চম্বল। নেক্সট গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি ভাগে ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা ও মেঘনা নামে নিয়ে বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গার অপর শাখাটি ভাগীরথী হুগলি নাম নিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট সোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। দামোদরের ছোটনাগপুর মালভূমিতে উৎপত্তি হয়েছে। বরাকর কোনার হলো কি? দামোদরের উপনদী। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ অধিক বন্যা হওয়ার কারণে। আর সোর্স বা উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি দেখা যায়। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার দৈর্ঘ্য, কিন্তু ভারতে মাত্র 800.75 বা 75 কিলোমিটার আছে। মানস সরোবর সিংহ খাওয়াব হিমবাহ থেকে। মানস সরোবরের
মানস সরোবরের সিংখাওয়া হিমবাহ থেকে যে হিন্দু নদী উৎপত্তি লাভ করেছে সিন্ধুর সোর্স। সুতলেজ বা শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, বিয়াস, বিদাস্তা হলো সিন্ধুর বাম তীরের উপনদী। সিন্ধুর ডান তীরের উপনদী কোনগুলি? সায়ক, গিলগিট, কাবুল হলো সিন্ধুর ডান তীরের উপনদী। আর শতদ্রু নদীর দৈর্ঘ্য 1450 কিলোমিটার। এটি মানস সরোবর রাক্ষস তাল থেকে উৎপত্তি লাভ করেছে এই শতদ্রু। লাহোরের নদীর নামে পরিচিত কোনটি? ইরাবতী নদী বলা হয়, ইরাবতী নদী বলা হয় লাহোর নদী। নেক্সট, ভারত ও পাকিস্তানের সীমান্তন করেছে কি কোন নদী? না, বিয়াস নদী। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা হয়েছে? মানসরোবরে চেমাউং দুংহিম থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। আর ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাঙ্গু নামে পরিচিত। কি নামে পরিচিত? তিব্বতে সাঙ্গু নামে পরিচিত। নেক্সট, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? ডিহাং নামে পরিচিত অরুণাচল প্রদেশে। আর ব্রহ্মপুত্র নদীর যমুনা নাম বাংলাদেশের নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, পদ্মার সাথে মিশে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট, সোনসুরি, কামেং, বেলসুরি, তিস্তা হলো ব্রহ্মপুত্র নদীর ডান তীরের উপনদী। ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী কোনগুলি? বুড়িডিহং, ধানসিঁড়ি, দিসং প্রভৃতি। ব্রহ্মপুত্রের গতিপথে সৃষ্ট মাজুলী পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। ঠিক আছে, নদীদ্বীপ। সাংপো কি ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম নদী খাত। সাংপো ক্যানিয়ন হলো পৃথিবীর বৃহত্তম নদী খাত। নেক্সট দেখো, গোদাবরী নদীর অববাহিকার ক্ষেত্রফল কত? 3,12,812 বর্গ কিলোমিটার হচ্ছে বর্গ কিলোমিটার হচ্ছে মানে গোদাবরী নদীর অববাহিকার ক্ষেত্রফল, গোদাবরী নদীর অববাহিকার ক্ষেত্রফল। আর লেন্থ কত? 1465 কিলোমিটার দৈর্ঘ্য। আর গোদাবরী নদী দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, তাই একে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। আর কাবেরী নদী পবিত্র হওয়াকে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। নেক্সট, গোদাবরী নদীর ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। পেনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা হচ্ছে কি গোদাবরী নদীর উপনদী। আর মহানদী প্রবাহিত হচ্ছে উড়িষ্যা ও ছত্তিশগড়ের মধ্য দিয়ে। নেক্সট, তুঙ্গভদ্রা, মুসি, ভীমা, ঘাটপ্রভা এগুলি কৃষ্ণার উপনদী। শিবনাথ, অঙ্ক, মান্দ হলো মহানদীর উপনদী। আচ্ছা, এবারে প্রাকৃতিক কিছু ভূগোলের অংশ, অর্থাৎ নেক্সট পার্ট হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব 14,96,000 কিলোমিটার। পৃথিবীর নিরীক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার ও মেরুদেশীয় ব্যাস কত? 12,714 কিলোমিটার। পার্থক্য 43 কিলোমিটার। পৃথিবীর গড় ক্ষেত্রফল 51,66,00,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর এস্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট, পৃথিবীর কক্ষপথ 96 কিলোমিটার দৈর্ঘ্য। কক্ষপথে পৃথিবীর ঘন্টায় 1.07 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরছে। এক চন্দ্রমাস সমান 29 দিন 12 ঘন্টা 40 মিনিট 3 সেকেন্ড। 3রা জানুয়ারি পৃথিবীর অনুসূর অবস্থান। সূর্য পৃথিবীর দূর থেকে 14,70 লক্ষ কিলোমিটার। সলস্টিস বা আনন্দ দিবস হলো 21শে জুন ও 22শে ডিসেম্বর। 21শে জুন সূর্য কর্কট কেন্দ্র রেখায় পৌঁছায় ও 22 ডিসেম্বর সূর্য মকর রেখায় পৌঁছায়, মকর ক্রান্তি রেখায়। নেক্সট, সূর্যের উত্তরায়ণ শুরু হয় 22শে ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত। দক্ষিণায়ন শুরু হয় 21শে জুন থেকে 22শে ডিসেম্বর হবে, 22শে ডিসেম্বর পর্যন্ত। ভার্নাল ইকুইনক্স মহাবিষুব বলা হয় 21শে মার্চ তারিখে উত্তর দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, ভার্নাল ইকুইনক্স মহাবিষুব বলা হয় 21 মার্চ তারিখে উত্তর দক্ষিণ গোলার্ধ। এই দিনে আর কি ভার্নাল ইকুইনক্স বা মহাবিষুব এই দিনে, মানে এই তারিখে উত্তর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে। ভার্নাল ইকুইনক্স মহাবিষুব 21শে মার্চ সূর্য রশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে ও উত্তর গোলার্ধ দিন রাত সমান হয়। স্প্রিং ইকুইনক্স বা জলবিষুব 23 সেপ্টেম্বর তারিখে হয় আর সূর্য রশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে।
স্প্রিং ইকুইনক্স বা জলবিষুব, এই উভয় মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে, দিন রাত সমান হয়। নেক্সট কোশ্চেন দেখো, সামার সলিস্টিস বা কর্কট সংক্রান্তি বলা হয় 21 জুন তারিখে, এই দিনে সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে যায়। উইন্টার সলিস্টিস বা মকর সংক্রান্তি বলা হয় 22 ডিসেম্বরকে, এই দিনে সূর্যের দক্ষিণায়ন শেষ হয়। লাইন্স অফ ল্যাটিটিউড বা অক্ষরেখা পূব থেকে পশ্চিমে বিস্তৃত ও এটি পূর্ণবৃত্ত, মানে অক্ষরেখাগুলি কি হয় পূর্ব পশ্চিমে বিস্তৃত, আর এটি একটি অক্ষরেখা পূর্ণবৃত্ত হয়। অক্ষরেখার পরিধি সমান নয়, পরস্পরের সমান্তরাল, অর্থাৎ প্রতিটি অক্ষরেখার পরিধি কিন্তু সমান নয়, কিন্তু পরস্পরের সমান্তরাল। অক্ষরেখার পারস্পর দূরত্ব কত? পারস্পর দূরত্ব হচ্ছে 111.30 বা 69 মাইল, মানে একটা পরস্পর দূরত্ব হচ্ছে দুটি মানে অক্ষরেখার দূরত্ব হচ্ছে 111.30 বা 69 মাইল, 69 মাইল। মোট অক্ষরেখার সংখ্যা 90 + 90 + 1 - 2, অর্থাৎ 179 আছে। আর নিরক্ষরেখা সবচেয়ে বেশি, নিরক্ষরেখা পরিধি সবচেয়ে বেশি, মানে সার্কেল। নেক্সট, নিরক্ষরেখার উত্তর দক্ষিণে অবস্থিত কোন স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় অক্ষাংশ বা ল্যাটিচিউড। আর মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিমে অবস্থিত কোন স্থান পৃথিবীর কেন্দ্রের নিরক্ষ তল বরাবর যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ। নেক্সট, মূল মধ্যরেখা থেকে পূর্বে 180 ডিগ্রি ও পশ্চিমে 180 ডিগ্রি পশ্চিমে পর্যন্ত দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ান বা অফ লঙ্গিটিউড বিস্তৃত। প্রতিটি দ্রাঘিমা রেখা পূর্ণবৃত্ত। মোট সংখ্যা কটা দ্রাঘিমা রেখার? 360টি। 180 + 180 + 1 - 1, 60টি মানে দ্রাঘিমা রেখা। আর ভূমধ্যরেখার মান 0 ডিগ্রি, আন্তর্জাতিক তারিরেখার মান 180 ডিগ্রি। প্রতিটি দ্রাঘিমা রেখার পরিধি সমান কিন্তু সমান্তরাল নয়। প্রতিটি দ্রাঘিমা রেখা কেন্দ্রের সঙ্গে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে। 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে দ্রাঘিমা রেখার কেন্দ্রের সঙ্গে। নিরক্ষরেখার 1 ডিগ্রি অন্তর দ্রাঘিমা রেখার দূরত্ব হয় 111.30 কিলোমিটার। প্রাইম মেরিডিয়ান বা ভূমধ্যরেখার লন্ডনের গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। কোন স্থান তার প্রতিবাদ স্থানের মানে অ্যান্টিপোডস মধ্যে দ্রাঘিমার যে পার্থক্য সেটি 180 ডিগ্রি। কোন স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময় পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। নেক্সট, 180 ডিগ্রি থেকে লঙ্গিটিউড বা দ্রাঘিমা বিয়োগ করলে প্রতিবাদ স্থানের বা অ্যান্টিপোডসের দ্রাঘিমা পাওয়া যায়। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হলে সময় পার্থক্য হয় 4 মিনিট। আন্তর্জাতিক তারিখরেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন ক্রস করে পশ্চিম গোলার্ধে গেলে লোকাল টাইম বেড়ে যায়, কিন্তু ডেট বা তারিখ কমে যায়। ঠিক এটি ঘটে বিপরীত, পূব দিকে গেলে এটি কিন্তু বিপরীতটা ঘটবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল যে ডেডলাইন সেটি রেখা ক্রস করে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমে যেতে হবে, যেহেতু টাইম বেড়ে যায়, মানে তাই জন্য কিন্তু একদিন কমাতে হবে এবং পূর্বে বাড়াতে হবে পূর্বে গেলে। সূর্যের উপরিতলের উষ্ণতা প্রায় 5778 মানে কেলভিন হচ্ছে সূর্যের উপরিতলের উষ্ণতা। সূর্যের গ্যাসীয় উপাদান হিসেবে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন, যারা সালফার ও এয়ার মানে সালফার ও আর্গন থাকে। আর্গন থাকে। সূর্যের গড় ব্যাস হচ্ছে 696342 কিলোমিটার। আয়তন 141 into 10 to the power 18 কিলোমিটার কিমি কিউব ঘন কিলোমিটার। সূর্যের আবর্তনকাল 25.38 দিন, ঘনত্ব 1.409 গ্রাম পার সেমি কিউব।
সৌরজগতের মোট 8টি কুলিন ও 5টি বামন গ্রহ আছে। নেক্সট, 5টি বামন গ্রহের নাম: সেরেস, প্লুটো, হিউমিয়া, মেকেমেকে, আইরিস। ডায়মন্ড রিং দৃশ্যপট দেখা যায় সূর্যের পরিক্রমণ পথের বহিঃসীমানায়। প্রথম অ্যারিস্টটল বলেছিলেন পৃথিবীর আকৃতি অনেকটা বর্তুলাকার। নেক্সট, সূর্যের চারিদিকে একবার ঘুরতে সবচেয়ে বেশি সময় নেয় কোন কোন গ্রহ? না, বৃহস্পতি গ্রহ। সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্র মূলত ক্রোমিয়াম দিয়ে তৈরি। ফ্রেন্ডস, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন রাখবে, তোমাদেরই হেল্প হবে, তোমাদের। নেক্সট, পৃথিবীতে জীবনের উৎপত্তির জন্য কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আবশ্যক, মানে লাগবেই। মহাসাগর ও সমুদ্রের জমাটার কারণ কি? সূর্যের অভিকর্ষজ বল, চাঁদের অভিকর্ষজ বল, পৃথিবীর কেন্দ্র অভিমুখ বলের জন্য। পৃথিবীর গড় পরিধি কত? 40,070 কিলোমিটার, 40,070 কিলোমিটার। নেক্সট, পৃথিবীর যে গোল এই কথা প্রথম উল্লেখ করেন কে? উল্লেখ করেন পিথাগোরাস। জিওয়েড কথা অর্থ হচ্ছে কি? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। বুধ গ্রহের আবর্তনকাল 58 দিন আর পরিক্রমণকাল 88 দিন। নেক্সট, শুক্র গ্রহের আবর্তনকাল কত? 243 দিন আর পরিক্রমণ হচ্ছে 225 দিন। মঙ্গলের আবর্তন হচ্ছে 1 দিন 37 মিনিট আর পরিক্রমণ করা হচ্ছে 687 দিন হচ্ছে পরিক্রমণ কাল। নেক্সট, বৃহস্পতির আবর্তনকাল 9 ঘন্টা 50 মিনিট আর পরিক্রমণ হচ্ছে 11.86 বছর। নেক্সট, শনি গ্রহের আবর্তনকাল 10 ঘন্টা 14 মিনিট আর পরিক্রমণ কাল হচ্ছে 29.45 বছর। শনি গ্রহ। লাল গ্রহ বলা হয় মঙ্গল, উষ্ণ গ্রহ উষ্ণ উজ্জ্বলতম গ্রহ শুক্র আর পৃথিবীর যমজ গ্রহ শুক্র। সবুজ গ্রহ ইউরেনাস। আইসিসি জায়ান্টস বলা হয় ইউরেনাস ও নেপচুনকে বলা হয় আইসিসি জায়ান্টস। নেক্সট, পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র আর গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। আইএইউ এর পুরো নাম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। নেক্সট, ভারী গ্রহ কাকে বলা হয়? শুক্র গ্রহকে বলা হয় ভারী গ্রহ। নেক্সট, বিজ্ঞানী ইরাসথেনিস বিজ্ঞানসম্মতভাবে পৃথিবীর পরিধি নির্মাণ করেন। পৃথিবীর পরিধি। আর পাত তত্ত্ব জনককে? ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি জনককে? পিচো। নেক্সট, ভ্যালি অফ দ্য 10,000 স্মোক বলা হয় আলাস্কার কার্সাই অঞ্চলকে বলা হয় ভ্যালি অফ দ্য 10,000 স্মোকস। নেক্সট, আইল্যান্ড অফ দ্য ক্লাউডস বলা হয় মাউন্ট রোরাইমাকে। এটি আছে ভেনেজুয়েলাতে। আইল্যান্ডস অফ দ্য ক্লাউডস বলা হয়। নেক্সট, লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান সি বলা হয়, মানে ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয় ইতালির স্ট্রমবেলি আগ্নেয়গিরিকে। ভারতের উচ্চতম বা হাইয়েস্ট মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? তিব্বত মালভূমি। ভারতের বৃহত্তম সমভূমি কোনটা? গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র নদীর বৃহৎ সমভূমি। ভারতের একটি সঞ্চয়ত আগ্নেয়গিরির নাম ব্যারেন। নেক্সট, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বা পিক হলো গডউইন অস্টিন 8,611 মিটার। তুরস্কের আনাতোলিয়া মালভূমি। মালভূমি হলো একটি অধ্যুষিত মালভূমি ন্যাশনাল প্লেটো। আরবের মালভূমি একটি মহাদেশীয় মালভূমি বা কন্টিনেন্টাল প্লেটো উদাহরণ। আরবের মালভূমি। নেক্সট, গঙ্গা সমভূমি একটি ক্ষয়জাত সমভূমি বা ডিপোজিশনাল যে সমভূমি বা প্লেন্স। দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে বলা হয় কনভার্জেন্ট বা অভিসারী পাত। আর মানে এই বিপরীত হচ্ছে সরে গেলে বলা হয় ডাইভার্জেন্ট বা প্রতিসারী পাত। ঠিক আছে। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমি ডেকান প্লেটো একটি লাভাগঠিত মালভূমি। নেক্সট, ব্যবচ্ছিন্ন বা ডিসেক্ট মালভূমি উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর প্লেটো।
নেক্সট, ইতালির ভেসুভিয়াস একটি অবিরাম আগ্নেয় পর্বত, কন্টিনিউয়াস। আর ব্যারেন হলো একটি সবিরাম বা ডিসকন্টিনিউয়াস আগ্নেয় পর্বত। একটি স্তূপ আগ্নেয় পর্বত হচ্ছে ব্লক ভলকানিক মাউন্টেন হচ্ছে ফুজিয়ামা। ব্লক ভলকানিক মাউন্টেনের উদাহরণ ফুজিয়ামা। নেক্সট, আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন। এটি আর্কিয়ান যুগে উৎপত্তি লাভ করেছিল। হিমালয়, আল্পস, রকি, অ্যান্ডিজ ইত্যাদি নোবেল ভঙ্গিল পর্বত টার্সিয়ারি যুগে উৎপত্তি হয়েছে। মাউন্ট এভারেস্ট নেপাল, তিব্বত অবস্থিত। ধৌলাগিরি ও অন্নপূর্ণা পিক দুটি হিমালয় পর্বতমালার অন্তর্গত, নেপালে অবস্থিত। তাহলে মাউন্ট এভারেস্ট নেপাল তিব্বত অবস্থিত, আর ধৌলগিরি ও অন্নপূর্ণা দুটি মানে পর্বতশৃঙ্গটি এটি নেপালে অবস্থিত। নেক্সট, 30 মিনিট শৃঙ্গটি কারাকোরাম পর্বতমালার অন্তর্গত, পাকিস্তানে অবস্থিত। অ্যানাকাগুয়া আন্দিজ পর্বতমালার শৃঙ্গ আর আর্জেন্টিনা অবস্থিত, যেটি কোটোপ্যাক্সি আন্দিজ পর্বতমালার শৃঙ্গ এটি ইকুয়েডরে অবস্থিত। নেক্সট, আগ্নেয় পর্বত মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? এটা আছে ইউনাইটেড স্টেটে। নেক্সট, আঙ্গারল্যান্ড ও গন্ডোল্যান্ডের মাঝখানে যে সংকীর্ণ ও গভীর অঞ্চলটাকে বলা হয় মহীখাত। পৃথিবীর বৃহত্তম গোস্ত উপত্যকা হচ্ছে ইস্ট আফ্রিকাতে অবস্থিত। গ্রেট ভ্যালি হচ্ছে পৃথিবীর বৃহত্তম গোস্ত উপত্যকাগ্রস্ত বা রিফট ভ্যালি। সমপ্রায় ভূমির মাঝের অনুচ্চ মানে উঁচু নয় যে টিলা আছে, টিলা সে বলা হয় মোনাডোনাক। ভাবে মোনাডোনাক। নেক্সট, বায়ুবাহিত উপাদানের অঞ্চলে অঞ্চলে সৃষ্ট সমভূমিকে বলা হয় লোয়েস, মানে আর কি বায়ু উপাদান দিয়ে তৈরি এই সমভূমিগুলো। লোয়েস কথা অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু, অন্য জায়গা থেকে উড়ে এসে বেয়ে এসে উড়ে এসে কিন্তু এগুলো তৈরি হয়েছে। পামি, তিব্বত ও আনাতোলিয়া হলো এটি অদূষিত মালভূমি উদাহরণ। পামির, তিব্বত ও আনাতোলিয়া হচ্ছে মানে পর্বতদূষিত মালভূমি উদাহরণ তিনটি। নেক্সট, ইউরেশীয় এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাতের সংঘর্ষে কি হয়েছে? হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে ইউরেশীয় এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাতের সংঘর্ষে। নেক্সট, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে সর্বাধিক কি দেখা যায়? দেখা যায় আগ্নেয় উৎপাত, দেখা যায় অগ্নুৎপাত বা ভলক্যানো। নেক্সট, কুঞ্চিকল ওয়াটারফল যা ভারতের কর্ণাটকে অবস্থিত, ভারতের উচ্চতম। এটি ভারাহি নদীর উপর অবস্থিত। পরীক্ষা আসে কুঞ্চিকল কোথায় অবস্থিত? এটি ভারাহি নদীর উপর অবস্থিত। নেক্সট, ধাপযুক্ত ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসা ছোট ছোট জলপথ বলা হয় ক্যাসকেড। কি বলা হয়? ক্যাসকেড। নেক্সট, হিমালয় মাউন্টেন সৃষ্টির পরে উৎপন্ন নদী বলা হয় পর্বত নদী বা কনস্ট্রাকশন নদী। এগুলি ভূ উত্থান সত্ত্বেও পূর্বের প্রবাহ বজায় রেখেছে। আর আগের নদীকে বলা হয় মানে হিমালয় সৃষ্টির আগে সৃষ্টি বলা হয় অ্যান্সিডেন্ট বা পূর্ববর্তী নদী বলা হয়। ঠিক আছে। নেক্সট দেখো, সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে 1987 সালে। 1979 সালে 1989 সালে সুন্দরবনকে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করে। সুন্দরবনে বর্তমানে 102টি দ্বীপ আছে, যার মধ্যে 54টি মানুষ বসতি আছে। নেক্সট, সুন্দরবনের ডেভেলপমেন্টের জন্য 1973 সালে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়েছে। মাত্র পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় দেখা যায় বদ্বীপ দেখা যায়, পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় দেখা যায় না। দেশের প্রান্ত সীমা অতিক্রম না করলে তাকে বলা হয় অন্দমানী নদী বলা হয়। মাশরুম রক বলা হয় গৌড় ব্যাঙের ছাতার মতো এক ধরনের ভূমিরূপ। সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যোধপুরে অবস্থিত। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কি? অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। পৃথিবীর বৃহত্তম ভূমধ্যসাগরীয় হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট। পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড।
ভারতের দীর্ঘতম তথা বৃহত্তম হিমবাহ কি? কারাকোরামের সিয়াচেন। কারাকোরাম পর্বতে অবস্থিত। ঠিক আছে। পৃথিবীর দ্রুততম হিমবাহ কি? গ্রিনল্যান্ডের কোয়ারেক। ড্রামলিনকে বলা হয় বাস্কেট অফ এগস অফ টোপোগ্রাফি বলা হয়। ড্রামলিনকে বলা হয় বাস্কেট অফ এগস টোপোগ্রাফি। ড্রামলিন এক প্রকার ভূমিরূপ। ঠিক আছে। নেক্সট, বুক অফ মাইকে বলা হয় অভ্রকে, কারণ এটি খনিতে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। নুড়িযুক্ত বেলেপাথরকে বলা হয় কংগ্লোমারেট বলা হয়। কংগ্লোমারেট। গ্লাসি রক বলা হয় কোন শিলাকে? না, লাভা গঠিত শিলাকে বলা হয় গ্লাসি রক। নেক্সট, পৃথিবীর পৃষ্ঠ ক্ষেত্রফলের 36.5 কোটি বর্গ কিলোমিটার ক্ষেত্রফল। ঠিক আছে। জলভাগ কত? 71.4% জলভাগ। তো এটি হচ্ছে 36.5 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠীয় ক্ষেত্রফলের 15 কোটি বর্গ কিলোমিটার বার 28.6% স্থলভাগ। আর গোলার্ধ বিচারে উত্তর গোলার্ধে 39.3% কি জলভাগ আছে, মানে স্থলভাগ, ও 60.7% জলভাগ। মানে উত্তর গোলার্ধে কি আছে? স্থলভাগ হচ্ছে 39.3%, আর জলভাগ 60.7%। ঠিক তেমনি ভাবে দক্ষিণ গোলার্ধে 19.1% স্থলভাগ, দক্ষিণ গোলার্ধে, হ্যাঁ, আর 80.9% জলভাগ। সমুদ্রের গভীরতা মাপার একক কি? ফ্যাদম। 1 ফ্যাদম সমান সমান 6 ফুট, আর 100 ফ্যাদম সমান সমান 183 মিটার। পৃথিবীর মোট জলভাগের 3% সাধু জল আর 7% লবণাক্ত। নেক্সট, সমুদ্র নিমজ্জিত মহাদেশীয় প্রান্তভাগ হলো মহীসোপান, মানে কন্টিনেন্টাল শেলফ, যা গড়ে ওঠে 200 মিটার, মানে গড়ে কি হয়? 200 মিটার গভীর হয় এই মহীসোপান গুলি। নেক্সট, প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4200 মিটার। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা 3930 মিটার। ভারত মহাসাগর গভীরতা 3960 মিটার। সমুদ্র মহাসাগরের 1330, আর কুমির মহাসাগরের 1290 মিটার। নেক্সট, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত 11,033 মিটার দীর্ঘ। সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র ও মধ্যম তরঙ্গরূপে আমাদের পৃথিবীতে পৌঁছায়। সমুদ্র জলের প্রবাল জন্মানো আদর্শ টেম্পারেচার উষ্ণতা হচ্ছে কত? মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় কিন্তু প্রবাল জন্মানোর আদর্শ উষ্ণতা। নেক্সট, সমুদ্রের জলে NaCl, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সবচেয়ে বেশি, 78%। সমুদ্র জলে প্রাপ্ত মোট লবণের প্রায় 97% হলো NaCl। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট হচ্ছে 97%। ঠিক আছে। আর সমলগ্নতাযুক্ত স্থানগুলিকে এক জায়গায় কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে বলা হয় আইসোহ্যালাইন বলা হয়। যে সমস্ত স্থানগুলিকে স্থানগুলির লবণের পরিমাণ সমান, সেই কাল্পনিক রেখাকে বলা হয় আইসোহ্যালাইন। নেক্সট, গ্র্যান্ড ব্যাংক অবস্থিত আটলান্টিক মহাসাগরে। ভূমধ্যসাগর চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাভ্যাটা স্রোতের মিলনস্থান গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বঙ্গোপসাগরের নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক, যেটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। নেক্সট, পেরু সমুদ্র স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে। নেক্সট, সর্বাপেক্ষা দ্রুত গতিতে সম্পন্ন সমুদ্র হচ্ছে কি? উপসাগরীয় স্রোত হচ্ছে সবচেয়ে স্পিড বেশি। পৃথিবীর বৃহত্তম স্রোতের নাম হলো আন্টার্কটিকা উপমেরু স্রোত। আন্টার্কটিকা উপমেরু স্রোত। নেক্সট, উষ্ণ ও শীতল স্রোতের মিলিত জলহীন সীমারেখাকে বলা হয় হিমপ্রাচীর। যেখানে মানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয়, সেই সীমারেখাকে বলা হয় হিমপ্রাচীর। বাউন্ডুলের নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত? 78.084% হচ্ছে বাউন্ডুলের নাইট্রোজেন শতকরা পরিমাণ। অক্সিজেন 20.946%, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.033%।
আর্গন 0.934%। বায়ুমণ্ডলে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ 0.03%। বায়ুমণ্ডলে অতিমাত্রায় পরিবর্তনশীল উপাদান হচ্ছে H2O, জল, O3 মানে ওজোন, SO2, সালফার ডাইঅক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। লোকাল ওয়ার্ম উইন্ড মানে উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে ফন, এটি প্রবাহিত হয় আলপস পর্বত অঞ্চলে। লোকাল ওয়ার্ম উইন্ড উষ্ণ স্থানীয় বায়ু সিরক্কো, মানহাট্টান, খামসিন, সাইমুম প্রবাহিত হয় সাহারা মরুভূমিতে। লোকাল ওয়ার্ম উইন্ড উষ্ণ স্থানীয় বায়ু চিনুক ও রকি পর্বতের উপর ঢাল উত্তর ঢালে কিন্তু প্রবাহিত হয় রকি পর্বতের উত্তর পূর্ব ঢালে। চিনুকের অপর নাম স্নো ইটার। লোকাল ওয়ার্ম উইন্ড উষ্ণ স্থানীয় বায়ু লুটা প্রবাহিত হয় নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, উত্তর পশ্চিম ভারতে। আদি প্রবাহিত হয় থর মরুভূমিতে। লোকাল কোল্ড উইন্ড শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল, রোন অববাহিকায়। আর ব্লিজার্ড এটি রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। টাইফুনের গতিবেগ 150 থেকে 175 কিলোমিটার। উৎপত্তি সাউথ চীন সি অর্থাৎ দক্ষিণ চীন সাগরে। তাইফু ঝড়ের উৎপত্তি জাপান সাগরে। গতিবেগ 150 থেকে 200 কিলোমিটার হয়ে থাকে। উইলি ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায়? সাউথ ইন্ডিয়ান ওশেন বা দক্ষিণ ভারত মহাসাগরে। নেক্সট, সাইক্লোনের গতিবেগ ঘন্টায় কত কিমি হয়? 60 থেকে 120 কিমি হয়। যখন উপত্যকার নিম্নচাপ থাকে, উপত্যকার অভিমুখে প্রবাহিত হয় কি? তখন প্রবাহিত হয় ক্যাটাবাটিক উইন্ডস। নেক্সট, দিনে যখন পর্বতের ঢালে নিম্নচাপ থাকে তখন পর্বতের ঢাল অভিমুখে প্রবাহিত হয় কি? অ্যানাবেটিক উইন্ডস। অর্থাৎ দিনের বেলা কিন্তু অ্যানাবেটিক, রাতে বলা হচ্ছে ক্যাটাবেটিক। আর এটা পর্বতের ঢালে হচ্ছে অ্যানাবেটিক, ঠিক আছে। নেক্সট, আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস এর বিস্তার হলো কোথায় না 0 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে এই আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস এর বিস্তার বা প্রবাহিত হয়। নেক্সট, পশ্চিম বায়ু বা ওয়েস্টার্লিস এর বিস্তার কোথায় কত থেকে কত ডিগ্রি না 35 থেকে 65 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ, এখানে পশ্চিম বায়ু বা ওয়েস্টার্লিস এর বিস্তার হয়। নেক্সট দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে রিসোর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। বিশ্বের আর কি রিসোর্ট ক্লাইমেট বলা হয় কাকে না ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বলা হয়। নেক্সট, ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিমি মানে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে টেম্পারেচার হ্রাস পায় 6.4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, ট্রপোপজ শুধু অর্থ টার্বুলেন্স অ্যাটমসফেরিক মানে এটা আর কি এই টার্বুলেন্স কথার অর্থ আবার অ্যাটমসফেরিক যে ইনস্টেবিলিটি বা অস্থিরতা মিক্স, এটা গোলযোগ ব্যবহার, গোলযোগ অবস্থা বোঝায় টার্বুলেন্সকে। নেক্সট, গ্যাসীয় উপাদানের 75% এবং জলীয় বাষ্পের 100% ট্রপোস্ফিয়ারে দেখা যায়, অর্থাৎ এই ট্রপোস্ফিয়ারে দেখা যায়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিলোমিটার, অর্থাৎ এখানে 3 কিলোমিটার কি অবস্থান করে টপোপজ অঞ্চল, অর্থাৎ যেখানে কিন্তু শান্ত। নেক্সট, স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে টেম্পারেচার কি হয়? বাড়ে, এটি শান্ত স্তর। এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে থাকে। নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন স্কোনবি, বিজ্ঞানী স্কোনবি। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। নেক্সট, স্ট্রাটোস্ফিয়ার নিম্নস্তরের ভূপৃষ্ঠ থেকে 25 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে। ওজোন গ্যাস স্তর ক্ষয়ের জন্য দায়ী সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড। নেক্সট, স্ট্রাটোপজের ঊর্ধ্বে 80 কিমি উচ্চতা পর্যন্ত মানে হাইট পর্যন্ত মেসোস্ফিয়ার অবস্থিত, অর্থাৎ স্ট্রাটোপজ শেষ হচ্ছে তারপরে 80 কিমি উচ্চতা পর্যন্ত এই মেসোপজ অবস্থিত। আর মেসোদত্ত হচ্ছে মধ্যভাগ। আর এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে টেম্পারেচার কি হয়? কমে যায়। উল্কা পিণ্ড পুড়ে ছাই হয় এই মানে মেসোস্ফিয়ারে, ঠিক আছে। থার্মোস্ফিয়ার মেসোপজের ওপর 500 কিমি পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ থার্মোস্ফিয়ার কোথাও কত পর্যন্ত বিস্তৃত না মেসোপজ আছে, মেসোস্ফিয়ারের পর মেসোপজ, সেই মেসোপজের পরে থেকে 500 কিমি পর্যন্ত কিন্তু আপনার থার্মোস্ফিয়ার অবস্থিত। নেক্সট,
লেজুর দেখা যায় কোথায়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের পরে 500 থেকে 750 কিমি পর্যন্ত কি আছে? এক্সোস্ফিয়ার অবস্থিত। এগুলো কিন্তু খুব কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের পরমাণু দেখা যায় কোথায়? এই এক্সোস্ফিয়ার দেখা যায় এইগুলি, অর্থাৎ অক্সিজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের পরমাণু দেখা যায় এক্সোস্ফিয়ারে। নেক্সট, 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত অধঃক্ষেপণকে বলা হয় ড্রিজল বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলা হয়। সূর্যের বহিঃপৃষ্ঠের বা আউটার লেয়ারের টেম্পারেচার কত থাকে? থাকে 6000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গরূপে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আমাদের এই পৃথিবীতে পৌঁছায়। নেক্সট, সৌর বিকিরণের 34% মহাশূন্যে ফিরে যায়। একে বলা হয় অ্যালবেডো। আর অ্যালবেডোর 25% মেঘ দ্বারা, 7% অ্যারোসল দ্বারা, আর 2% ভূপৃষ্ঠ দ্বারা বা ল্যান্ড দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। অ্যালবেডো এর পরিমাণ বরফের উপর সবচেয়ে বেশি হয়, 70 থেকে 90% বরফ থেকে বেশি হয়, বরফ বা আইস। নেক্সট, কর্ষিত মৃত্তিকা মানে চাষ করা মাটি ও উদ্ভিদের উপর অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে কম হয়, অর্থাৎ অ্যালবেডো মানে কম হয়। নেক্সট, আইসোহাইট হলো কি? সমবর্ষণ রেখা। আইসোনেফ মানে কি? সমমেঘ রেখা। আইসোব্রন্ট হলো ঝঞ্ঝা রেখা। আইসোনিফ হলো সমবরফ আচ্ছন্ন রেখা। আইসোহাইট মানে কি? যেখানে কি সমান বৃষ্টিপাতযুক্ত এলাকাগুলোকে যে রেখা দিয়ে চিহ্নিত করা হয় তা বলা হয় আইসোহাইট। আর সমান মেঘযুক্ত অঞ্চলকে যে রেখা দিয়ে জানা হয়, কাল্পনিক রেখা দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আইসোনিফ। আর সমান ঝড়যুক্ত এলাকাকে যে রেখা দ্বারা মানে বোঝানো হয় তাকে বলা হয় আইসোব্রন্ট। আর সমান বরফ আছে এমন জায়গাগুলোকে যে রেখা দিয়ে বোঝানো হয় তাকে বলা হয় আইসোনিফ। নেক্সট, সৌর কলঙ্ক কোথা থেকে আলোর বিচ্ছুরণ ঘটায়? না, এটি ঘটায় স্ট্র্যাটাস মেঘের ধূলিকণা থেকে। সৌর কলঙ্ক। নেক্সট, যে মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয় তাকে বলা হয় নিম্বাস মেঘ। নিম্বাস মেঘ থেকে পৃথিবীর টেম্পারেচার বাড়াতে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন দুটি গ্যাস বেশি দায়ী। দক্ষিণ গোলার্ধে 40 থেকে 50 অক্ষাংশ পশ্চিম বঙ্গকে বলা হয় গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস, অর্থাৎ 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশ, ঠিক আছে। পশ্চিমবঙ্গকে বলা হয় গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পশ্চিমবঙ্গকে ভয়ঙ্কর বলা হয় ভয়ঙ্কর পঞ্চাশিয়া বা ফিউরিয়াস ফিফটিস বলা হয়। ওটা কোথায়? না, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমবঙ্গকে বলা হয় ভয়ঙ্কর পঞ্চাশিয়া, ঠিক আছে। তা 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পশ্চিমবঙ্গকে বলা হয় স্ক্রিমিং সিক্সটি বলা হয়। নেক্সট, বি4 স্কেলের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয়। কি সাহায্যে? বি4 স্কেলের সাহায্যে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন সালে হয়েছিল? 1973 সালে। বাস্ট অফ মনসুন ঘটায় কোন মৌসুমী বায়ুর কোন শাখা? উপসাগরীয় শাখা। নেক্সট, চিম্বু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? সিকিমে। কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন সমুদ্র পৃথক হয়েছে? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। নেক্সট, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা কোন সাগরে অবস্থিত? এটি অবস্থিত বঙ্গোপসাগরে। নেক্সট, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে ইউনেস্কো তালিকাভুক্ত হয়? নেক্সট, হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু ছিল কোন সময়ে? মধ্য মায়ানসীন যুগে। নেক্সট কোশ্চেন, ধোঁদা জলপ্রপাত অবস্থিত কোথায়? এটি অবস্থিত নর্মদা নদীতে অবস্থিত ধোঁদা জলপ্রপাত। নর্মদা ও তাপ্তি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল কোনটি? মেদিনীপুর খাল। নেক্সট, ভারতের বৃহত্তম সেচখাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। ব্রহ্মপুত্রের বৃহত্তম নদী কোনটি? মানস। কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এর অপর নাম কি? নাম হচ্ছে নর ওয়েস্টার। ভারতের পশ্চিমবঙ্গ পর্বতের পশ্চিম ঢালে কি জাতীয় অরণ্য দেখা যায়? দেখা যায় চিরহরিৎ টাইপের চিরহরিৎ। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুর নাম গুহর মটির। নেক্সট, পীরপঞ্জাল পর্বত কোথায় অবস্থিত? এটা অবস্থিত মধ্য হিমালয়ে অবস্থিত পীরপঞ্জাল। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভীমনাথ হচ্ছে এটা এখানে কয়াল, ঠিক আছে। আগে রিপিট হয়েছে কোশ্চেনটি। হুডু জলপ্রপাত কোথায় অবস্থিত? এটা অবস্থিত সুবর্ণরেখা নদীতে। নেক্সট কোশ্চেন, মুসি কোন নদীর উপনদী? এটি
কৃষ্ণা নদীর উপনদী। সম্বর হ্রদটি কোন অবস্থিত? অবস্থিত রাজস্থানে। কোন পর্বত পর্বতশ্রেণীতে গুরু শিখর শৃঙ্গটি আছে? এটা হচ্ছে আরাবল্লী পর্বতে আছে গুরু শিখর শৃঙ্গটি। নেক্সট, কোলারু হ্রদ কোথায় অবস্থিত? কৃষ্ণা কাবেরীর মধ্যে অবস্থিত কোলারু হ্রদ অবস্থিত। ভারতের প্রদেশ দেশ সংখ্যাটা 8টি। ছোটনাগপুরের কোন খনিজ পাওয়া যায় সোনা। নেক্সট, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে কোথায়? মানে টাইডাল যে উইন্ডাল যেটা ওয়েন্ড পাওয়ার তামিলনাড়ুতে আছে। ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী কেন্দ্র কোনটি? হচ্ছে গন্ডোয়ানা। ক্ষেত্রী কপার বেল্ট কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। নেক্সট, 2011 সালে ভারতের সাক্ষরতা হার কত? 74.04%। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে তফসিলি উপজাতি বেশি আছে? পাঞ্জাবে বেশি আছে। অর্থাৎ দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-4 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় কোন সালে? 1951 সালে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল। পান্না জাতীয় উদ্যান, পান্না ন্যাশনাল পার্ক কোথায় আছে? আহ, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। বন্ধুপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? আছে কর্ণাটকে। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল কত সালে? 1915 সালে ছিল নর্মদা বাঁচাও আন্দোলন। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেহরাদূনে। আফ্রিকা আন্দোলন হয়েছিল কত সালে হয়েছিল? 1983 সালে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন সালে ইউনেস্কো ইনক্লুড হয়? 1986 সালে। রিপিট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ আছে? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় আছে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ। নিচের উল্লেখিত কোন প্রজাতির অরণ্য আমাদের পৃথিবীতে বেশি আছে, সর্বাধিক বেশি আছে? এটা আছে নাতিশীতোষ্ণ সরলপরিবাহী অরণ্য। নেক্সট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া গঠিত কবে সালে? 1973 সালে গঠিত হয়। মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে 1973 সালে হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের প্রথম কটন মিল স্থাপিত হয় কোথায়? মুম্বাইতে ভারতের প্রথম কটন মিল স্থাপিত হয়েছিল। নেপালনগর নিউজপ্রিন্ট কারখানা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত নেপালনগর নিউজপ্রিন্ট কারখানা। নেক্সট, ভারতের কোন রাজ্যে চিনির কারখানা বেশি আছে? উত্তরপ্রদেশে। সেলের হেডকোয়ার্টার কোথায় আছে? এই হেডকোয়ার্টার আছে দিল্লিতে। সেল, আচ্ছা, দিল্লিতে আছে, দিল্লিতে। অস্ত্রালয়ের শিল্পকে বলা হয়? পাট শিল্পকে বলা হয় অস্ত্রালয় শিল্প, মানে পাট শিল্প ক্রমে কিন্তু অবনতি ঘটছে। নেক্সট, রাউরকেলা ইস্পাত কারখানা গড়েছে কোন কোন কোম্পানির সহায়তায়? রাউরকেলা ইস্পাত কারখানা গড়েছে জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানির সহযোগিতায় এই রাউরকেলা ইস্পাত কারখানা গড়ে উঠেছে। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনার চতুর্ভুজের কোন বাহুটির দৈর্ঘ্য বেশি? চেন্নাই, কলকাতার দৈর্ঘ্য কিন্তু বেশি। আচ্ছা, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের দৈর্ঘ্য কত? 6,842 কিলোমিটার হচ্ছে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের দৈর্ঘ্য। নেক্সট, বর্ডার রোড অর্গানাইজেশন কোথায় গড়েছিল? BRO এটি 1960 সালে গড়েছিল। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া IWAI এটি গড়েছিল 1986 সালে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। আর দীর্ঘতম জলপথ কোনটি? মানে ওয়াটারওয়েজ কোনটি? NW ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 হচ্ছে মতে লংগেস্ট ওয়াটারওয়ে। নেক্সট, সোনালী চতুর্ভুজের উদ্যোক্তা কে ছিল? মানে উদ্যোক্তা কে ছিলেন? PPN নরসিংহ হচ্ছেন এই সোনালী চতুর্ভুজের উদ্যোক্তা। আর এটি গিয়েছে এই দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এটি হচ্ছে 4টি চতুর্ভুজ, ঠিক আছে। ভারতের জাতীয় জেল মিউজিয়াম কোথায় আছে? এটি দিল্লিতে আছে। শেরশাহ সুরি মার্গ নামে পরিচিত কোন কোন সড়কটি? NH-7 হচ্ছে শেরশাহ সুরি মার্গ নামে পরিচিত। নেক্সট, ভারতের প্রথম ডাক পরিষেবা শুরু হয় কোন সালে? 1837 সালে প্রথম ডাক পরিষেবা শুরু হয়েছিল। কোন রাজ্যের কোন রেলপথ নাই? সিকিমে। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ভারতের দীর্ঘতম রেলপথ। নেক্সট, জিরো মাইল সেন্টার নামে পরিচিত কোনটি? নাগপুরকে বলা হয় জিরো মাইল সেন্টার। কৃত্রিম বন্দর কোনটি? চেন্নাই। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে? হায়দ্রাবাদে আছে রাজীব গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, মুক্তা উৎপাদনের জন্য বিখ্যাত কোন শহরটি? তুতিকোরিন। আজকে লাস্ট কোশ্চেন, উড়িষ্যার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? ব্রাহ্মণী। সাকসেস এডুকেশন ল্যাব তোমাদের পাশ থাকবে তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য স্টাডি ম্যাটেরিয়াল সহ, অথেন্টিক স্টাডি ম্যাটেরিয়াল সহ তোমাদের নিয়মিত আপডেট দিয়ে থাকি কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমাদের এক্সামে ভালো হওয়ার জন্য, তোমার বেটার করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেল অন করে রাখবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবে, পাশ থাকবে।
দেখাবে কোনো পরবর্তীতে। তো ভালো থাকো তোমরা, ততক্ষণ ওয়াচিং, থ্যাংকস।